আজ মঙ্গলবার ৪ঠা ফাল্গুন ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বছরের প্রথম সূর্যগ্রহণ এটি। আর সূর্যগ্রহণের সময় সূর্য ধনিষ্ঠ নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্রে। আজ কিন্তু মঙ্গলবার। আর এই যে গ্রহণ হচ্ছে এটি কিন্তু সূর্যগ্রহণ করাকালীন রাহু, বুধ, শুক্র, চন্দ্র এবং সূর্য এই পঞ্চগ্রহ একত্রে অবস্থান করছে, যার জন্য সূর্যের আপনার এই প্রণাম মন্ত্র যত বেশি জপ করবেন তত লাভান্বিত হবেন। যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করতে পারেন। বিগত ১০ বছর ধরে মন্ত্র জপ করে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, রেকি, হিলিংয়ের যা কাজ আপনারা করেছেন, সেটি যদি যা ফল আপনারা প্রাপ্তি করেছেন বিগত ১০ বছর এগুলি করে, আজ সূর্যগ্রহণ চলাকালীন দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যে যদি আপনারা জপ করেন, একদিনেই কিন্তু সমপরিমাণ ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তাহলে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। গ্রহণ চলাকালীন আপনারা একদমই বাড়ির বাইরে বার হবেন না, আগুন জ্বালাবেন না, খাদ্য খাবার খাবেন না। আর এ সময় গৃহের মধ্যে থেকে লাইট জ্বালিয়ে থাকুন এবং ঠাকুরের নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। চেষ্টা করুন যতটা দ্রুত সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা যায়। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, কারণ সূর্যের গ্রহণ তো হচ্ছে আজ, আর ঠিক দুদিন পরেই কিন্তু সূর্য রাহুর নক্ষত্র শতবিশাতে গোচর করে যাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। তাড়াহুড়ো করে কোনো জিনিস যদি আপনারা শপিং করতে যান তাহলে ক্ষয়ক্ষতি কিন্তু আপনারা করতেই পারেন আর্থিক। এ বিষয়ে সচেতন থাকুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন, নতুন নতুন স্থান পরিদর্শন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথেও সাক্ষাৎ করার সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ বা গৃহস্থলীর কোনো কর্তব্যগুলিকে উপেক্ষা যেন করবেন না, তাহলে যাদের সাথে বসবাস করেন তারা কিন্তু বিরক্তি কিন্তু অনুভব করতেই পারে। আজ অবশ্যই আপনাদের রোম্যান্টিক কোনো স্পর্শ কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন।